আজকে চলে গেলাম ছেলের কোচিংয়ে। এই বছরের প্রথম আজকে কিন্তু কোচিং কিন্তু অলরেডি অনেক দিন খুলছে, আজকে আমি প্রথম যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে যেহেতু প্রথম ক্লাস আমার ছেলের, আর এখানে কিন্তু 3টা থেকে 6টা পর্যন্ত কোচিং হবে। যেহেতু ক্লাস ওর প্রাইমারিটা শেষ হয়ে গেল, এই বছর থেকে কিন্তু ও মানে হাই স্কুলটা যেটা বলে ক্লাস 6 থেকে পড়া শুরু করলো। আর এখানে কিন্তু কোচিংয়ে ভর্তি করে দিছি। আর যেহেতু বেশ কিছুদিন আমি কিন্তু কুষ্টিয়াতে ছিলাম না, এই জন্য কিন্তু কুষ্টিয়াতে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। কারণ প্রতিবার কিন্তু 1-2 দিনের জন্য হলেও কিন্তু কুষ্টিয়াতে আসা হয়। আর এবার কিন্তু আমি একদম অনেকটা দিন পরে কুষ্টিয়াতে আসছি। আর এদিকে কিন্তু পাবলিক লাইব্রেরির ওখানে মেলা হচ্ছে, কুষ্টিয়াতে বই মেলা হচ্ছে। আসলে কুষ্টিয়াতে অনেক বছর কিন্তু মেলা হয় না, বই মেলাটা কিন্তু নিয়মিত মানে হবার হয়। সেটা হলো পাবলিক লাইব্রেরিতে এই বছরে দেখছি বই মেলা হচ্ছে। আর এখানে কিন্তু আজকে খুব একটা মানুষ ছিল না, যেহেতু আমি দুপুর টাইমে এটার সময় গেছি। শুধু আমি একা না, বেশ কয়েকটা ভাবি মিলেই কিন্তু আমরা গেলাম একটু বাইরে। আসলে যেহেতু নতুন বছরের নতুন সব কিছু কিন্তু লাগবে, যেহেতু এখন পর্যন্ত কিন্তু আমার ছেলে এখনও স্কুলে যায়নি বা কোনো কোচিংয়েও যায়নি। আজ থেকে কিন্তু আমার যুদ্ধটা শুরু। মানে আমার তো নিয়মিত ওকে স্কুলে নিয়ে যাওয়া, কোচিং করা, এগুলো কিন্তু সব কিছু আমার উপরে মানে পড়বে। আর আমি যে এতটা অসুস্থ এত তাড়াতাড়ি হয়ে যাব আমি কখনোই ভাবিনি। কারণ বাসায় যাওয়ার পরে এবার অনেকটা বেশি অসুস্থর মধ্যে কাটছে আমার দিনগুলা। তো যাই হোক, আমি কিন্তু এখন আলহামদুলিল্লাহ যা আছি ভালো আছি। কিন্তু এখন এই যে পাবলিক লাইব্রেরিতে চলে গেলাম, এখানে কিন্তু অনেকগুলো বই মেলা হচ্ছে। আর বেশ ভালোই লাগছে বই মেলাগুলো দেখতে। আর আমার কিন্তু যেহেতু এখন তো আর আমার বই পড়ার মতো বয়স আছে, কিন্তু পড়ার মতো সময় নাই। যেহেতু আমি এমন একটা মানে প্যারার মধ্যে ঢুকে পড়ছি, আসলে বেরোতে পারছি না। যেহেতু এই প্যারার মধ্যে পাশাপাশি কিন্তু আমি আমার ছেলেকে যতটুকু সময় দেওয়ার দরকার ওকে সময়টা আমার বেশি দেওয়া লাগে। কারণ সবসময় কিন্তু ওর কোচিং, ওর স্কুল, ওর দেখাশোনা সব কিছু কিন্তু আমারই করা লাগে। যেহেতু বরটা অনেকটা দূরে থাকে, দূরে বলতে যখন ও আসে কয়েকদিনের জন্য, ওইটা আর ওর সম্ভব হয়ে ওঠে না বা এগুলো করার জন্য। যেহেতু সবসময় কিন্তু জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকতে অনেক কিছু করতে হয়। যেহেতু আমার ছেলেটাকে নিয়েই কিন্তু আমি ব্যস্ত হয়ে যাবো। আর এদিকে বই মেলাতে বই টই তো আর কিনা হলো না, শুধু একটু দেখালাম। বা বই মেলা হচ্ছে কুষ্টিয়াতে, আর ভাবিরা কিছু কেনাকাটা করবে, আমি কিছু বই কিনবো আমার ছেলের জন্য, এই জন্য বাইরে গেছিলাম। মানে শরীরটা এত পরিমাণ খারাপ, কিন্তু আমি নাও করতে পারছি না। যেহেতু আমি আমার প্রয়োজনে তারা সবসময় আমার সাথে থাকে, কিন্তু তাদের প্রয়োজনে তো আমাকে যাইতে হবে, তাই না? কারণ যদি তাদের প্রয়োজনে আমি না যাই তাহলে কিন্তু কেমনটা হয়ে যায়, মানে একদম একঘামি হয়ে যায়। বলতে আমার প্রয়োজনে সে তখন হয়তো যাবে না, যতই অসুস্থ থাকে তারপরও কিন্তু আমি না করতে পারছিলাম না। যে যাই হোক, আমরা আজকে কয়েকজন মিলে গেলাম। ভাবি একটু চাদর দেখছিল, তো চাদরগুলো বেশ আমার কাছেও ভালো লাগছিল, ভাবিরও পছন্দ হয়েছে। কিন্তু ভাবির মেয়ে দেখানো হয়নি, মানে ওনার মেয়ের জন্য নিবে। যাই হোক, তো ভাবি দেখলো, আমিও দেখলাম, বেশ ভালো লাগলো। কিন্তু শাড়ির থেকে মানে আমার কেন জানি শাড়ি অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু শাড়ি পরি না, এটা ঠিক আছে, কিন্তু শাড়ি কিনে কিনে আমি মানে রাখতে আমার খুব ভালো লাগে। আমি ওখানে যাওয়ার পরে কিন্তু আমার 2টা শাড়ি অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, শাড়ি কিনতে পারবো কিনা আমি জানি না, আমার ইচ্ছা আছে আমি কিনবো। যদি কিনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু আমার চাদরের থেকে আমার কেন জানি শাড়িটাই ভালো লাগলো। তারপরে কিন্তু সবাই মিলে আবার চলে গেলাম পরিমাল টাওয়ারে। ওখানে কিন্তু কয়েকটা 3 পিস দেখা হয়েছিল। ওই দিন কিন্তু আমি ডিসেম্বরের দিকে কিন্তু ভাবি মানে বুক করে রাখছিল। যেহেতু আমরা যখন বাসা থেকে বাইরে যাই সবাই মিলে, যখন যার যেটা প্রয়োজন হয় অল্প টাকা দিয়েও কিন্তু দোকানে রেখে আসা হয়। কারণ পরিবর্তে যখন আমরা যাই তখন কিন্তু টাকাটা ফুল দিয়েই নিয়ে আসি, কারণ সবসময় তো আর ব্যাগের মধ্যে টাকা থাকে না। আর যত পরিমাণ থাকে কিন্তু কেনাকাটা হয়ে যায়। এর জন্য কিন্তু মাঝে মাঝে এই কাজটা আমরা সবসময় করে থাকি। আর এই বুদ্ধিটা কিন্তু আমার বরের, কারণ আমার বর দেখতাম যখনই কোনো জিনিস পছন্দ হতো তখনই কিন্তু অল্প টাকা দিয়ে হলেও সে রেখে আসতো, আর পরবর্তী কিন্তু নিয়ে আসতো। এটা কিন্তু আমার কাছ থেকে মানে ওর কাছ থেকে আমার শিখা। যাই হোক, এখন কিন্তু আমাকে আর দোষ দিতে পারে না, তোমার কেন হয়। আমি তো যেহেতু ওনার কাছ থেকে আমার এটা শিখা, আমিও বলতে পারি তুমিও তো এই কাজটা করতো, তাই আমিও করি। যাই হোক, আজকে তারপরে ভাবির সাথে ওখানে 3 পিস দেখলাম। ওখানে 3 পিসগুলো কপাল খারাপ ভাবির, যাই হোক বিক্রি হয়ে গেছে। এই কাজটা কিন্তু এর আগে আমারও হয়েছিল, সেভাবে কিন্তু নাম দেওয়া হয়েছিল না, বিক্রি হয়ে গেছে। পরে চলে গেলাম আরেকটা পরিমাল টাওয়ার থেকে কিন্তু বঙ্গবন্ধু মার্কেটে। ওখানে কিন্তু 3 পিসগুলো অনেক বেশি সুন্দর। যেহেতু আমি কিন্তু আজকে আমার নিজের জন্য কোনো কিছুই কিনবো না, শুধুমাত্র আমি আমার ছেলের জন্য ব্যাগ কিনবো। যেহেতু নতুন বছর নতুন নতুন জিনিস না হলে তা একদম ভালো লাগে না। কারণ ওর আমি একটা অভ্যাস করে দিছি, সেটা হলো ছোটোবেলা থেকে কিন্তু আমার মানে ওর মানে বাবারও খুব ভালো লাগে নতুন নতুন জিনিস পরে স্কুলে যাবে, স্কুল ড্রেস, তার সাথে জুতা, তার সাথে ব্যাগ, তারপরে টিফিন বক্স, এগুলো কিন্তু নতুন নতুন দিতে অনেক বেশি ভালো লাগে। যখন অনেক ছোটো ছিল তখন তো অনেকগুলো মূল্য লাগতো আমার কাছে, কিন্তু এখন যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে, তারপরও মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক অনেক বেশি বড় হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর এখানে